হাই গাইস, হ্যাপি সানডে। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর অনেক হ্যাপি আছো আর এনজয় করছো ওই বৃষ্টিটাকে। তো আমরাও খুব এনজয় করছি আর আমরা আজকে যাচ্ছি একটা জায়গায়, সেইটা দেখতে থাকো আমাদের সাথে আর আমাদের সাথে আমাদের চোখ দিয়ে এনজয় করো। তো আমরা যাব ট্রেন ধরতে, স্টেশন যাচ্ছি আমরা। তো দেখতে থাকো ব্লগটা। তো আজকে হচ্ছে সানডে, তো সানডে ছুটির দিন হলে না আমরা এপাশ ওপাশ বেরিয়ে যাই, মানে আমরা নিজেদের মতো প্ল্যান করে নিই। দিয়ে আমরা কখনো মানে এখান থেকে না ব্যাঙ্গালোর থেকে যাওয়ার মতো অনেক জায়গা আছে একদিনের জন্য। ওখানে রাতে আমরা ফিরে চলে আসি, কারণ মানডে থেকে আমাদের অফিস থাকে। তো মানে আমাদের ফিরে চলে আসতে হয় এর জন্য। তো আমরা যাই একদিনের শর্ট ট্যুরে, কখনো গাড়িতে করে আর না হলে কখনো ট্রেনে বা কখনো বাইকে, যেটা যাওয়া যায় সেটা বাইকে। তো আমরা সেভাবেই প্ল্যান করি। এখানে ব্যাপারটা হচ্ছে ম্যাক্সিমাম লোকের গাড়ি থাকে, ঠিক আছে? তো যাদের মানে অনেক দিন ধরে ব্যাঙ্গালোরে আছে, সেটেল হয়ে গেছে, তারা ম্যাক্সিমাম লোকের একটা 4 হুইলার থাকে। তো এখান থেকে মানে শর্ট ডিস্টেন্স মানে 200 কিলোমিটার, 300 কিলোমিটার, অনেকে 600-700 কিলোমিটারও ট্রাভেল করে। তো গাড়ি থাকলে একটা যাওয়া ইজি, কারণ ব্যাপারটা হচ্ছে মানে এখানে বুক করে যেতে গেলে অনেকটা খরচা পড়ে যায়। মানে আমাদের ওখানের মতো না যে আমি 3-4 হাজার টাকা দিয়ে বুক করলাম, সারাদিন ঘুরিয়ে নিয়ে চলে এলো। এখানে ওরকম ভাবে হয় না। পাওয়া যায় কিন্তু ওরকম ভাবে ব্যাপারটা ঠিক নয় এখানে। তো ম্যাক্সিমাম লোকের এখানে গাড়ি থাকে 4 হুইলার নিয়ে, তারা রবিবার দিন, সানডে দিন চলে যায় সকালবেলা। অনেকে এখানে আরো একটা জিনিস আছে যে এখানে অনেক ফার্ম হাউস টাইপের আছে। তো ফার্ম হাউস বলতে মানে সেখানে গিয়ে তুমি খাওয়া দাওয়া পাবে, ওখানে অনেক প্লেগ্রাউন্ড আছে, তুমি খেলাধুলো করতে পারবে, বিভিন্ন রকম গেমস আছে, ওরা ওই প্যাকেজের মধ্যে ইনক্লুডেড দেয়। যেমন আমরা কয়েকদিন আগে গিয়েছিলাম একটা জায়গায়, সেখানে তুমি সারাদিন থেকে রাত্রেবেলা ফেরত চলে আসো। আবার অনেকে থাকে, ওখানে থাকারও জায়গা আছে। তো আমরা সকালে গিয়েছিলাম, রাত্রে ফেরত চলে এসেছিলাম। তো 3-4 হাজার টাকা নেয় পার হেড হিসাবে। তো সারাদিন খাওয়ার দেয়, একটা ফিশ পা আছে, সেটার ভিডিও কোনোদিন আপলোড করবো। ফিশ পায়ের মজাদার জিনিস বেশ। এবার যাচ্ছি ট্রেন ধরতে। ট্রেনের টাইমিংস দিয়ে দিয়েছে আর প্ল্যাটফর্মও দিয়ে দিয়েছে। এই যে আমাদের ট্রেন আসছে, বন্দে ভারত। আমরা যাচ্ছি মাইসোর। আমার এই ফার্স্ট টাইম আর ওরও ফার্স্ট টাইম বন্দে ভারতে চড়া। আমরা খুব এক্সাইটেড দুজনেই। এখন এদিকে দেখতে পাচ্ছ প্রচুর লোক, এখানে প্রচুর লোক এসেছে, প্রচুর লোক নামছে। আমাদের ট্রেনে উঠতে উঠতেই প্রায় 5 মিনিট লেট হয়ে গেল। মানে ট্রেনটা এখানে দাঁড়ানোর কথা 5 মিনিট, কিন্তু আপাতত প্রায় 10 মিনিট মতন হয়ে গেল ট্রেন এখনো দাঁড়িয়ে আছে। এখনো অনেক লোক ওঠা বাকি বাইরে। প্রচুর ভিড়, বহু লোক আজকে মাইসোর যাচ্ছে। 3 ঘন্টার আমাদের সফর। এবার যাচ্ছি, এরপর নেমে অনেক জায়গায় ঘুরবো আর রাতে প্ল্যান করছি। তো এখানে আমাদের যে সিটটা, ওটা দুটো সাইডে সিট পেয়েছি। একটা দিকে ডাবল সিট আছে আর একটা দিকে 3টে সিট আছে। ট্রেনটা জেনারেলি 7 নম্বর প্ল্যাটফর্ম থেকেই ছাড়ে, তো সেম প্ল্যাটফর্মে দিয়েছে। ট্রেন আসছিল ভালোই, কিন্তু মাঝে ব্যাঙ্গালোরে ট্রাফিকে আটকে গেছে। তো ব্যাঙ্গালোর কেআরপুরমের কাছটায় অনেকক্ষণ দাঁড়িয়েছিল, তারপরে ঢুকেছে।
তো ভালোই লোকজন আছে। আমরা যখন বুক করেছিলাম তখন প্রচুর সিট ফাঁকা ছিল, কিন্তু এখন তো দেখছি কোনো সিটই ফাঁকা নেই। মানে মাঝে আমাদের বুক করার পরে প্রায় ম্যাক্সিমাম সব সিট ভরে গেছে, কোনো সিটই ফাঁকা দেখতে পাচ্ছি না আমি সামনে। তো দেখা যাক এবারে। এখানে বন্দে ভারতের সিস্টেমটা কি, এখানে দেখো যে এই সিটগুলো না, এই সিটগুলো রোটেট হয়। ওই যে সামনে একজন ভদ্রলোক গ্রিন কালারের জামা পরে দাঁড়িয়ে আছেন, ওই যে যেখানটায় লোকটা স্ন্যাক্স নিয়ে আসছেন ওখানটায় দেখো, ওনারা মনে হয় পুরো ফ্যামিলি। তো পুরো ফ্যামিলি হওয়ার কারণে ওনারা একটা সাইডে মুখ করে বসে আছে। এই যে স্ন্যাক্স আসছে, এবারে দেখা যাক স্ন্যাক্সে কি কি দিচ্ছে। এই যে এবারে স্ন্যাক্স চলে এসেছে, দেখা যাক খুলে দেখি কি কি আছে। এখানে একটা কিছু সেভ টাইপের ভুজিয়া টাইপের কিছু একটা দিয়েছে, একটা উইংকিসের মাফিনস, এটার মধ্যে কি আছে জানি না, গরম টাইপের কিছু একটা আছে। এখানে এটা মানে চায়ের জন্য, এখানে মানে সুগার আছে। আর এটা একটা কিছু ক্রিমি ট্রিট, মানে ওই ব্রেডের ভিতর যেরকম ক্রিম থাকে সেরকম টাইপের কিছু একটা জিনিস। আর ফার্স্ট একটা জল দিয়েছিল, এই রেল নিরের জল। তো এইটা খুলে দেখছি কি আছে। এই যেটা গরম মতন আছে ওটার মধ্যে থেকে এটা কি দুটো জিনিস বেরিয়েছে, ডাল বড়া বা কাটলেট টাইপের কিছু একটা জিনিস। এটা গরম আছে, গরম গরম সার্ভ করছে। দেখা যাক কি জিনিস জানি না, এটা যতদূর সম্ভব ডাল বড়া, যতদূর আমার দেখে মনে হচ্ছে এটা ডাল বড়া। এখানে একজন ঘুমিয়ে গেছে, একেবারে ডাকতে হবে। এরও খাবার এসেছে, দুজনেরই বুক করা ছিল। এ এমনি সব জায়গায় জেগে থেকে নাচে, এখানে ট্রেনে উঠে ঘুমিয়ে গেছে, দেখি ডাকা ওকে। এই যে একজন চা বানাচ্ছে আমার জন্য, স্পেশাল চা, গুলে দুধ দিয়ে গলে ভালো করে বানাচ্ছে, আমাকে খাওয়াবে বলে। আমরা এবারে ট্রেন থেকে নামলাম, এরপরে যাব অটো ধরবো, এই এক্ষুনি নামলাম। এরপরে অটোওয়ালা ধরে নিল খপ করে। তবে এখানে একটা জিনিস ভালো, 3-4 কিলোমিটার যাওয়া 100 টাকা, যতজনই যাক 100 টাকা, কোনো বার্গেনিং এর ব্যাপার নেই। তুমি যাই করে যাও, তুমি 5-6জনও চেপে যাও ঘাড়ে মাথায়, তাহলে। ছোট শহর কিন্তু পরিপাটি বেশ, আর প্রচুর ক্লিন। কোনো জায়গায় একটু পানের পিক বা রাস্তার ধারে নোংরা কিছু নেই। আর সবাই সবাইকে চেনে, মানে অটোওয়ালাকে যদি এই জায়গাটায় বলছি, অটোওয়ালা নিয়ে যাচ্ছে, যেখানে যেটা মানে সবাই, মানে একটা ছোট শহর হয় না যেখানে সবাই সবাইকে চেনে। এই যে মাইসোর প্যালেসের উদ্দেশ্যে যাচ্ছি এবার, আর চারিদিকে প্রচুর গাছপালা, তো দেখে একটা ফ্রেশ এয়ার, একটা রিফ্রেশমেন্ট, মানে এত উইকেন্ডে কাজের চাপের পর তবে এরকম একটা ফ্রেশ নেচার, আমরা সেটাই আলোচনা করে করে যাচ্ছিলাম দুজনে। আসলে কর্ণাটক স্টেটে এটা একটা স্পেশালিটি যে চারিদিকে এরা নেচারটা খুব ভালো মেনটেন করে। পৌঁছে গেছি প্রায়, এই যে ঢুকবো এবার গেট, এন্ট্রি গেট, এখানেই ছাড়লো অটোওয়ালা। যাচ্ছি এবার টিকিট কাউন্টারের দিকে, আর এই যে যাচ্ছেন ইনি আগে আগে, লম্বা মানুষ তো তাই আগে আগে যায়। মাইসোর প্যালেস ঢুকে গেছি, আকাশটা খুব সুন্দর লাগছে। আজকে প্রচুর লোক এখানে, ভিড়টা শুধু দেখ। আর হ্যাঁ, আরেকটা জিনিস, এখানে কিন্তু ইউপিআই চলে না। ইভেন এখানে 500 টাকার নোট দিলেও নিচ্ছে না, চেঞ্জ চাইছে। তো আমার কাছে বাই চান্স চেঞ্জ ছিল। অ্যাডাল্টের 120 টাকা করে, 120, দুজনের 240 টাকা। চলো ব্লগটা দেখো। আর এখানে না লাইটিং এর শো আছে, তবে
8:15 থেকে 9:15 রাত্রেবেলা। আমাদের ওই সময় টাইম হবে না, আমাদের তো 6:30 এমনি ট্রেন। প্রচুর রোদ আজকে। অন্যদিন বৃষ্টি হয়, একদিকে বৃষ্টি হয়নি, ভালো ঘুরতে পারবো শুকনো ওয়েদারে। আমরা প্যালেসের মধ্যে ঢুকছি, জুতোটা কাউন্টারে জমা দিয়ে তারপরে ঢুকতে হবে টিকিট কেটে। এন্ট্রি গেট এটা। এবারে প্যালেসের মধ্যে ঢুকছি। নানা রকম স্থাপত্য ঐতিহাসিক যেরকম আছে, যে এখান দিয়ে হেঁটে এবারে যেতে হয়, ওইখান দিয়ে এন্ট্রান্স, দুটো লাইন আছে, ওই পাশ দিয়ে কিছু লোক আসছে, আমরা এই পাশ দিয়ে যাচ্ছি। এখানে টিকিট চেকিং হচ্ছে। এই যে এবারে ঢুকে গেছি। বিভিন্ন রকম স্থাপত্য কারুকার্য যেরকম বিভিন্ন প্যালেস থাকে। এবারে ওই যে দূরে দেখতে পাচ্ছ, ওইটা সোনার, যতদূর মনে হয়, ওখানে লেখা ছিল কিছু একটা, ভালো করে দেখতে পাইনি। এপাশে আরো অনেক কাচের জায়গার ভেতরে বিভিন্ন রকমের সিংহাসন, রাজাদের সিংহাসন, ঠাকুরের মূর্তি এসব আছে। ওই যে দূরে একটা দেখতে পাচ্ছ, এগুলো সব কাঁচ দিয়ে ঢাকা। ওই যে ওখানে গণেশ ঠাকুরের মূর্তি। এখানে রাজাদের দরজার পাশে যেরকম হাতির মূর্তি থাকে না, দেখো হাতির মাথাটা। এই জায়গাটা দেখছো, এই জায়গাটা দারুণ জায়গা। উপরে নেট দেওয়া আছে, যতদূর সম্ভব কিছু নাচ গানের জায়গা বা খেলাধুলোর জায়গা হতে পারে। লেখা নেই অ্যাকচুয়ালি ওখানে কি হতো, দেখে ওরকমই মনে হচ্ছে। যারা মাইসোর থেকে দেখছো তারা কমেন্টে লিখো যে এখানে কি হতো এক্স্যাক্টলি, আর কি কি এখানে হয়, মানে কোথায় কি হয়, কারণ তারা বেশি হিস্ট্রিটা ভালো করে জানে। If you are not understanding Bengali, then I am speaking in English. So whoever is seeing this video from Mysore, please tell us what is this place and the history of this place. We'll be glad to know. Thank you. এই প্লেসটা দেখছো, এখানে সভা হতো রাজাদের। রাজাদের যা যা সভা, কোনো কিছু ডিসিশন নেওয়া, কোনো প্ল্যান, সেসব হতো। আর এই পেছনে দেখা, পেছনে মানে যুদ্ধ যখন কিছু মানে যুদ্ধে বেরোতো, এটা যাচ্ছে। এখানে এই যে ফটোটা দেখছো, 3জন সাহেব বা কেউ হবে, নিচে এরকম নাম দিয়ে লেখা আছে। এই ফটোগুলোর তলায় এরকম লেখা আছে 1 2 3 করে, যে এনারা কারা। এখানে যেটা দেখছো, এটা রাজা বা তাদের ফ্যামিলির মেম্বার যারা, তাদের বিভিন্ন ছবি আছে। এটা একটা কাইন্ড অফ ফটো গ্যালারি, মানে বিভিন্ন মেম্বারদের নাম দেওয়া আছে ফটোর তলায়। কোনোটা অয়েল পেন্টিং, কোনোটা স্কেচিং টাইপের। ভিড় দেখেছো সামনে? এটা কাইন্ড অফ মিউজিয়াম, ছোট একটা মিউজিয়াম টাইপের, যেখানে বিভিন্ন রকমের জিনিস স্টোর করা আছে, কিছু সিলভারের জিনিস, কিছু সিংহাসন ছোট ছোট। এই দেখো আমাদের ছবি, এগুলো এখানে লেখা আছে সব সিলভার চেয়ার। ওই যে দূরে ওখানে বোর্ড দিয়ে লেখা আছে, এগুলো সব রূপোর জিনিস। উপরের কারুকার্যটা ভালো। এবারে এই যে উপরে উঠে যাচ্ছি, নিচের তলাটা কভার হয়ে গেছে। এটা অ্যাকচুয়ালি উপরের ফ্লোরটা। আমরা উপরে চলে এসেছি প্যালেসটা। তো ওই দিকটায় যাই, ওই দিকটা দেখতে ভালো লাগবে। এই জায়গাটা প্যালেসের সামনের দিকটা, এদিকটা বন্ধ, এদিকটা দিয়ে আসা যায় না, কিন্তু ওই দিকটা দিয়ে বাইরে দিয়ে যাওয়া যায়। ওখানে অনেক বাগিও আছে, বাগিটা নিয়ে ঘুরে দেখাবে।
তো ওই দিকটাতেও যাবো প্যালেস থেকে বেরিয়ে। এইটা হচ্ছে প্যালেসের, মানে এখান থেকে ভিউটা দেখা যাচ্ছে, এখান থেকে পুরোটা দেখা যাচ্ছে প্যালেসের। আর এইখানে পুরো পাথরটা পুরো মার্বেলের, চকচক করছে। এই ডোরটা যেটা দেখতে পাচ্ছ এটা রূপোর দরজা, এখানে নিচে লেখা আছে সিলভার ডোর। এই যে এগুলো দেখতে পাচ্ছ, এগুলো ওই হাতি অর্নামেন্টস গুলো পুরে বেরোয় দশেরাতে। অ্যাকচুয়ালি এদের এখানে দশেরাতে রোড শো হয়, তো যতদূর সম্ভব এগুলো এসবিআই থেকে ডোনেট করা। এসবিআই একটা ভালো কাজ করেছে। অ্যাকচুয়াল প্যালেসটা থেকে আমরা বেরিয়ে গেছি, এবারে আরো পাশাপাশি অনেক কিছু স্থাপত্যের জিনিস আছে, দেখাচ্ছি না। কেমন লাগলো? ভালো। কিরকম কাটছে আমাদের উইকেন্ড? ভালোই কাটছে। এই জায়গাগুলো আগে এসেছি, তবে এমনি উইকেন্ডের দিকে ঘরে বসে বোর হওয়ার থেকে কোথাও যাওয়া ভালো। হ্যাঁ, সেই তো, আমি পিজিতে থাকি আর ও ওখানে। আর আমার সাথে কিরকম লাগছে? আমার সাথে সবসময় একই রকম স্পেশাল লাগে। সে তো বিগত 11 বছর ধরে আছি, এটা নতুন করে বলার কিছু নেই। একদিন আমাদের গল্প শোনাবো। আকাশটা একদম নীল ঝকঝক করছে, আর ওই যে আগে একদিন যাচ্ছে চুল ঠিক করতে করতে স্টাইল মেরে। এই আমরা এবারে প্যালেসের পিছন দিকটাই যাব, ওইখানে ভালো খুব ছবি আসবে। আমি যখন মায়েদের সাথে এসেছিলাম তখন ওর পাশে গিয়ে অনেক রকম ছবি তুলেছি। এই দেখো, প্রচুর গ্রিন একটা জায়গা, নানা রকম গাছপালা লাগিয়ে রেখেছে ফুলের। এখন গরমকাল, তাও ফুলের গাছ। এই পাশটা দেখাচ্ছি, দাঁড়াও, হাজার রকমের গোলাপের গাছ। এখন শীতকাল নয়, তাও গোলাপ গাছ এত ভালোভাবে মেনটেন করেছে এরা। সাদা রঙের ফুল। আর এই যে আমি চলে এলাম, একটু কেক মারবো, ওড়নাটা ঘুরিয়ে একটু নাচানাচি করলাম, ফটো করলাম, অনেক ফটো তুললাম। একজন ফটো তুলে দিয়েছে আর ভিডিও। এখন প্রচুর রোদ, কড়কড় করছে রোদ। এবার বেরিয়ে যাব আমরা, আমাদের হেভি খিদেও পেয়ে গেছে। যাচ্ছি এবারে দুজনে বেরোবো বলে। অটো পেয়ে যাবো, রাস্তার ধারে গেলে অটো যাচ্ছে, ওরকম কিছু নেই, পেয়েও গেছি। যাচ্ছি এখন একটা রেস্টুরেন্টের উদ্দেশ্যে। এখন প্রায় 2টো বাজছে, দেখা যাক রেস্টুরেন্টে গিয়ে কতক্ষণ লাগে। এটাও 100 টাকায় নিচ্ছে, এখানে যাই যাও তোমার 100 টাকা। খেতে যাচ্ছি আমরা এবার গুহা রেস্টুরেন্ট বলে একটা রেস্টুরেন্ট আছে মাইসোরে, সেখানে চলে এসেছি অলরেডি। তো অ্যাকচুয়ালি ওয়েটিং টাইম আছে। এখানে গুহা থিমের একটা রেস্টুরেন্ট। তো এখানে যারা অর্ডার নেয় তাদের ড্রেসটা দেখতে পাচ্ছ, কাইন্ড অফ আগেকার দিনের সেই পুলিশ যেরকম থাকতো মাথায় সাহেবী টুপি পরে। আমি একটু লাইটটা কমিয়ে দিচ্ছি, দেখতে সুবিধা। জায়গাটা না একটু নতুন রকম টাইপের, এরকম জায়গায় কোনোদিনও যাইনি। এখানে ককটেল এইসবেরও কাউন্টার আছে। খাবারটা কিরকম হবে জানি না, এই যে মেনু দেখছে, দেখা যাক এবার। এখানে একটা মাকড়সা টাইপের করা আছে। এখানে গ্লাসগুলো দেখো, গ্লাসগুলো ইউনিক টাইপের।
ডেকোরেশনটা ভালো, থিমটা ভালো, এরকম রেস্টুরেন্ট আগে সেরকম দেখিনি, ইভেন ব্যাঙ্গালোরে এরকম দেখিনি। জায়গাটা ভালো, খাবারটা আসুক, দেখা যাক কিরকম। আহ, এই বিরিয়ানি আর একটা ফিশ টিক্কা আর একটা ড্রিঙ্কস লিচি কি একটা নাম, বেশ মনে নেই নামটা, ওই তিনটে জিনিস আপাতত অর্ডার করেছি। ব্যাপারটা হচ্ছে বিরিয়ানিটা তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হয়, তো এরা তো বললো দম বিরিয়ানি, তো এখানে অন্যরকম বিরিয়ানি পাওয়া যায়, যেমন দন্নে বিরিয়ানি। কোনো বিরিয়ানি খেতে খারাপ লাগে না, কিন্তু ব্যাপারটা হচ্ছে সবসময় সবকিছু খেতে মুড থাকে না। তো দেখা যাক, একটাই বিরিয়ানি নিয়েছি আপাতত, বিরিয়ানিটা কেমন আসে দেখি। আর এই যে, তো এখানে প্লেটগুলো দেখাও, প্লেটগুলো প্লেটগুলো এখানে অন্যরকম কালার আছে, বাঘের বাঘের ছাপের মতো। গান চলছে এখানে, হিন্দি গান। এটা হচ্ছে লিচু মকটেল, এটা উপর দিকটা একটু বেশি অরেঞ্জ কালারের, নিচের দিকটা একটু ইয়েলো টাইপের। তো উপরে একটা লিচু দেওয়া আছে, তার মধ্যে একটা চেরি খোঁজা আছে, আর ওটা একটা বাঁশ কাঠির মতো কি একটা গুজে দিয়ে চলে গেছে লিচুর মতো। বাকি আইটেম গুলো আসুক, দেখাচ্ছে। এই যে সব খাবারগুলো এসে গেছে, এটা একটা ফিশ টিক্কা, এর মধ্যে বাসা ফিশ আছে, আর এটা বিরিয়ানি বলেছিল দম বিরিয়ানি, দেখে ওরকম টাইপেরই লাগছে, খেয়ে বোঝা যাবে। আর এটা ওই লিচির মকটেলটা, দেখা যাক খেয়ে এক্সপিরিয়েন্স জানাচ্ছি কিরকম কি খেতে। ফিশ টিক্কাটা আমি খেয়ে দেখলাম, এটা বাসা ফিশ ওরা বলেছিল, কিন্তু মানে কোয়ালিটিটা খুব ভালো। বাসা ফিশ সাধারণত অন্য জায়গায় খেয়েছি আমি, একটু হার্ড হয়, এর পুরো মেল্ট হয়ে গলে যাচ্ছে মাছটা, খেতে ভালো, টেস্ট ভালো। বিরিয়ানিটা খেলাম, টেস্ট খারাপ না, অবভিয়াসলি বাঙালি বিরিয়ানির মতো না, খেতে খারাপ বলবো না, খেতে ভালো। কিন্তু ব্যাপারটা যেটা হচ্ছে দম বিরিয়ানি, হায়দ্রাবাদি বিরিয়ানির মতো মারাত্মক ঝাল না, হালকা হালকা স্পাইসি আছে। যারা বিরিয়ানি লাভার তাদের খেতে ভালো লাগবে, এটুকু বলতে পারি। এবারে আমরা চলে যাচ্ছি, খাবারগুলো ভালো ছিল বেশ। তো একটাই বিরিয়ানি নিয়েছিলাম, একটা অনেকটা ছিল, পেট ভরে গেছে। এবারে অটো ধরবো, অটো ধরে অ্যাকোরিয়াম চলে যাবো। অ্যাকোরিয়ামটা যেতে হবে, বেশি দূর না, 1.5 কিলোমিটার 1.3 কিলোমিটার এরকম দেখাচ্ছে ম্যাম। আমাদের টোটাল বিল হয়েছে 1288। দেখা হচ্ছে সেকেন্ড পার্টে। ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থাকো, আর ভালো লাগলে লাইক করে দিও।